যশোরে সাদ্দাম হোসেন নামের এক যুবক স্ত্রীর পরকীয়া প্রেমিকের দুইটি চোখ তুলে ফেলেন। দর্শক শ্রোতা, সাদ্দাম যখন জানতে পারে তার স্ত্রী পরকীয়া প্রেমে লিপ্ত, তখন আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। সাথে সাথে গিয়ে পরকীয়া প্রেমিকের দুইটি চোখ নিজের আঙুল দিয়ে তুলে ফেলেছেন। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় যশোরে। স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটির নাম হচ্ছে সাদ্দাম হোসেন। সাদ্দাম হোসেন পেশায় একজন ট্রাক চালক, কিন্তু সে দুইটি বিয়ে করেন। দুইটি বিয়ে করার পরবর্তীতে দুইটি স্ত্রীর সাথেই কিন্তু তার সুন্দরভাবে সংসার চলছিল। এর ভিতরে সাদ্দাম হোসেনের প্রথম স্ত্রী সাদ্দাম হোসেনের আপন খালুর সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে যায় এবং পরকীয়া প্রেমে জড়িয়ে যায়। দর্শক শ্রোতা, তারপর থেকেই সাদ্দাম হোসেনের প্রথম স্ত্রীর সাথে শুরু হয় সাদ্দাম হোসেনের মনোমালিন্য এবং ঝগড়াঝাটি। কোনোভাবেই বনিবনাথ হচ্ছিল না। এক পর্যায়ে সাদ্দাম হোসেনের প্রথম স্ত্রী পরকীয়া প্রেমিকের জন্য সে তার স্বামীকে ডিভোর্স দিতে বাধ্য হয়। এক পর্যায়ে স্বামী স্ত্রী দুজনের মধ্যে সারাসারি হয়ে যায়। সারাসারি হয়ে যাওয়ার পরবর্তীতে সাদ্দাম হোসেন তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুন্দরভাবেই কিন্তু সংসার করছিল। এর ভিতরে সারাসারির 2 মাস পরে হঠাৎ করে সাদ্দাম হোসেনের প্রথম স্ত্রীর সাথে সাদ্দাম হোসেনের দেখা হয়ে যায়। দেখা হয়ে গেলে সাদ্দাম হোসেন প্রশ্ন করে তার প্রথম স্ত্রীকে, আমি তো তোমাকে কোনোভাবেই কোনো কষ্ট দিইনি, বরণ পোষণ খাওয়ার দাওয়ার তোমার যত কিছুর প্রয়োজন হয়েছে সব কিছু দিয়েছি, তারপরেও কেন তুমি আমার সাথে বিবাহ বিচ্ছেদে গেলে? কেন তুমি আমাকে ডিভোর্স দিয়েছ? আমি কারণটি একটু জানতে চাই। তখন সাদ্দাম হোসেনের প্রথম স্ত্রী 2 মাস পরে সাদ্দাম হোসেনের কাছে স্বীকার করেন যে তোমার আপন খালুর সাথে আমার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল, আর সেই পরকীয়া প্রেমের কারণেই তোমার সাথে আমার সারাসারি হয়ে যায়। ওই পরকীয়া প্রেমের কারণেই তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিই। সাদ্দাম হোসেন যখন জানতে পারলো তার প্রথম স্ত্রী তার খালুর সাথে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, তখনই সাদ্দাম হোসেন মেজাজ হারিয়ে ফেলেন। নিজের মেজাজকে আর কন্ট্রোল করতে পারলো না, নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না। সাথে সাথে সাদ্দাম হোসেন তার প্রথম স্ত্রীকে পাঠিয়ে দিয়ে সে চলে যায় তার খালুর কাছে। আর খালুর কাছে গিয়ে খালুকে ধরে সাথে সাথেই সে নিজের আঙুল দিয়ে তার খালুর দুইটি চোখ ঘটনাস্থলেই তুলে ফেলেন। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে এলাকাবাসী সাদ্দাম হোসেনকে এবং তার খালুকে ধরে ফেলেন এবং কি সাদ্দাম হোসেন সেখান থেকে ছুটে চলে আসেন। সাদ্দাম হোসেনের যেই খালুর দুইটি চোখ সাদ্দাম হোসেন তুলে ফেলেছেন সেই ব্যক্তিকে যশোরের একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডক্টর তার অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজে কিন্তু রেফার করে দেন। আর সেখানে ডক্টর তাকে বলে তার দুইটি চোখ উপড়ে ফেলা হয়েছে এবং এই দুইটি চোখে সে হারিয়ে ফেলেছেন। রোগী এখন আশঙ্কাজনক অবস্থা আছে। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে পুলিশ প্রশাসন যখন ঘটনাটি জানতে পারে, সাথে সাথেই তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে 4 ঘন্টার মধ্যে রাত 12টার ভিতরেই সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এবং কি থানায় নিয়ে যাওয়ার পরবর্তীতে সাদ্দাম হোসেনকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, কেন তুমি তোমার খালুর দুইটি চোখ তুলে ফেলেছ, তখন সে বলে আমার প্রথম স্ত্রীর সাথে আমার খালু পরকীয়া প্রেমে লিপ্ত হয়, আর পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে তার প্রতিশ্রুতি পেয়ে আমার প্রথম স্ত্রী আমাকে ডিভোর্স দিতে বাধ্য হয় এবং আমার সংসারটি ধ্বংস হয়ে যায়। আমি আমার প্রথম স্ত্রীকে অনেক ভালোবাসতাম। আর 2 মাস পরে যখন আমার প্রথম স্ত্রীর সাথে দেখা, আমি তাকে জিজ্ঞাসা করি কেন সংসার বিচ্ছিন্ন করেছিল, তখন সে বলে পরকীয়া প্রেমের কারণেই তোমার সাথে আমার সারাসারি হয়ে যায়। তখনই আমি জানতে পারি যে আমার খালুই আমার প্রথম স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করে আমার সংসার ধ্বংস করেছে। ঠিক তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমি আমার খালুর দুইটি চোখ উপড়ে ফেলেছি। যদি সময় পেতাম তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতাম, এমনটি বলছে সাদ্দাম হোসেন। দর্শক শ্রোতা, এই পুরো ঘটনাটি নিয়ে আপনাদের মতামতকে একটু কমেন্ট বক্সে জানাবেন। সাদ্দাম হোসেনকে আপনাদের কাছে কতটুকু অপরাধী মনে হয় সেটা একটু কমেন্ট বক্সে জানাবেন। এখন সাদ্দাম হোসেনের কিন্তু সাজা হতে পারে, বড় ধরনের সাজা হতে পারে, 10 বছর 20 বছর হয়তো বা যাবজ্জীবন হয়ে যেতে পারে। দর্শক শ্রোতা, সাদ্দাম হোসেন বলছেন যদি সময় পেতাম দুনিয়া থেকে বিদায় করে দিতাম। চিন্তা করে দেখেন, পরকীয়া প্রেম আমরা এখন পর্যন্ত বাংলাদেশের কোনো নজিলে দেখি নাই যে কোনো পরকীয়া প্রেম কাকে শান্তি দিয়েছে, কোনো পরকীয়া প্রেম সংসার টিকেছে, কোনো পরকীয়া প্রেম মানুষের জীবনে ভালো কিছু বয়ে এনেছে। তার প্রথম স্ত্রী স্বামীকেও হারিয়েছে, পরকীয়া প্রেমিককেও হারিয়েছে। সাদ্দাম হোসেনের খালু তার প্রথম স্ত্রীকে বিয়ের মিথ্যে প্রলোভন দেখিয়ে কিন্তু সাদ্দাম হোসেনের সাথে সারাসারি করায় এবং সেই টাকা কিন্তু সাদ্দাম হোসেনের খালু নিয়ে যায়, ডিভোর্সের টাকাগুলা। কিন্তু সাদ্দাম হোসেনের প্রথম স্ত্রীকে বিয়ে করে না। আর এই বিষয়টি সাদ্দাম হোসেনের প্রথম স্ত্রী সাদ্দাম হোসেনকে জানানোর পরেই সাদ্দাম হোসেন বুঝতে পারে। এই জন্য বলবো, পরকীয়া আসক্ত নারী পুরুষ দুজনকে উভয়কেই কিন্তু উপযুক্ত সাজার আওতায় নিয়ে আসা উচিত। তবে আমার মতামতে সাদ্দাম হোসেন যেটি করেছে রাইট করেছে, তবে তার স্ত্রীকে, তার প্রথম স্ত্রীকেও সাজা দেওয়া উচিত ছিল। এখন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যে প্রথম স্ত্রী ওই নারীকে সহ গ্রেপ্তার করা উচিত। তার কারণেই কিন্তু সাদ্দাম হোসেন আজকে অপরাধী। একজন নারীর কারণে একজন পুরুষ মানুষের জীবন কিভাবে শেষ হয়ে যায় সেটা হয়তো আপনাদের আর বোঝার বাকি নেই।
শুধুমাত্র একজন স্ত্রীর কারণে এটা হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন, যেন বাংলার প্রত্যেকটা মানুষ দেখতে পায় যে পরকীয়ার শেষ ফল কি হয়।